আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? সো আজকে নিয়ে আসলাম একটা ব্লগ। আজকে তোমাদের দেখাবো নোয়াখালীর বন্যার পরিস্থিতি কীরকম। এই যে দেখো, আমাদের বাসার সামনে যে একটা রাস্তা ছিল ওইটা তো একদম পানি উঠে গেছে। এই যে এখন নৌকা নিয়ে সবাই চলাচল করতেছে। বুঝতেই পারতেছো রাস্তায় কতটুকু পানি, যেহেতু নৌকা চলতেছে সবাই একদম তাদের ঘর বাড়ি ছেড়ে এখন আশ্রয়স্থলে চলে যাচ্ছে। যে যেখানে পারতেছে ওখানে যে আশ্রয় নিতেছে। বুঝতেই পারতেছো যেহেতু বাসায় অনেক পানি, বাসায় মানুষ সব ফার্নিচার রেখে মানুষের প্রিয় শখের জিনিসগুলো রেখে এখন নিজেদের প্রাণ বাঁচানোর জন্য চলে যাচ্ছে আশ্রয়স্থলে। এই যে আমাদের বাসার সামনেও অনেক পানি, আমাদের অলরেডি কেচিকিটির ভিতরে পানি ঢুকে গেছে। নিচে মোটর যেখানে ছিল ওইখানে পানি চলে আসছে, আমরা কিন্তু মোটর খুলে নিয়ে আসছি। আমাদের বাসাতেও পানির সমস্যা, কারেন্টের সমস্যা। বাজারে এদিক দিয়ে কিন্তু কোনো গ্যাস পাওয়া যাচ্ছে না, সবই একদম শর্ট পড়ে গেছে। যেহেতু সবাই এখন পানির জন্য গ্যাস কিনে নিয়েছে, এখন কিন্তু অলরেডি বাজারেও গ্যাস নেই। এই যে দেখেন এরাও চলে যাচ্ছে নৌকায় করে, নির্দিষ্ট একটা স্থানে চলে যাইতেছে যেখানে যাইলে নিজেদের প্রাণটা বেঁচে থাকবে। যেহেতু এখন সব দিকেই পানি, গতকালকের বৃষ্টিতে সবার বাসায় পানি ঢুকে গেছে, আমাদের বাসায়ও ঢুকে গেছে অলরেডি। আমাদের নিচতলায় পানি চলে আসছে। গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে, বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করেছে, যার কারণে আজকে কিন্তু প্রচুর লোকজন চলে যাচ্ছে আশ্রয়স্থলে। এই যে অনেকে অনেক খাট নিয়ে যাচ্ছে, কেউ কিন্তু খাটও নিতে পারছে না, কেউ কেউ নিতেছে। কেউ কিছু করার নেই, আগে তো নিজেরা বেঁচে থাকতে হবে, তারপরেই তো জিনিসপত্র। আগে নিজে বাঁচলেই তারপরে অন্য কিছু। যার কারণে সে যেটা লাগবে আর কি ওইটাই নিয়ে যাইতেছে, আর সবগুলো রেখে সবাই চলে যাইতেছে সবার ঘর বাড়ি রেখে। যেই ঘর রেখে কেউ একদিনের জন্য কোথাও যায় না, আজকে ওই ঘর দুয়ার রেখে সবাই চলে যাচ্ছে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।